ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত জনাব লাল মিয়া কাকাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে একটু পরীক্ষা নিরীক্ষা আমি করতে পারি না, আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে, কিন্তু আজকে করে নাই। তো যাক, আজকে আমরা বাবাজির মুখ থেকেই মুখ থেকেই আজকে আমরা কথাবার্তা অত্যন্ত চমৎকার করে যেই কথাটা ছিল, যে গানটা ছিল, মুসলমান হে মুমিনগণ মুসলমান না হয়ে কবরে মৃত্যুবরণ করিও না বা কবরে আসিও না, সূরা আল ইমরান। হয়তো বাবাজি কথাটা বলে নাই, উনি কিন্তু বাংলাদেশের প্রখ্যাত একজন শুধু শিল্পী না, আমি আগেই বলে গেছি, উনি একজন ওয়াজ করে, একজন মাওলানা সাহেব। তো ধন্যবাদ জানাচ্ছি। অনেক সময় অনেক কিছু ইনাদ থাকে। এটার আয়াত নম্বরও 102। তো অত্যন্ত চমৎকার। মুসলমান হইতে গেলে একজন মুসলমানের কাছে যাইতে হবে। মমিন হইতে গেলে যেই ব্যক্তি মমিন মুসলমান হয়েছে তার কাছে যায় মমিন মুসলমান হওয়া যায়। আর মমিন মুসলমান কারা হইছে? কি ইমানদার হইতে গেলে ইমানদারের কাছে যাইতে হইব না? একজন খাঁটি ভক্ত হইলে একজন কামেল ওলি আল্লাহর কাছে, ওলিয়া উলিয়ার কাছে যাইতে হবে। এটাই। আপনি সারা দেশ ঘুরেন, আপনি যথায় তথায় গিয়ে মুরিদ হয়ে গেছেন, আর কোন পীরে এটা পারে না, ফিরে এটা পারে না, এটা ফিরের দোষ না, আপনার দোষ। কি দোষ আপনার? আপনি যাচাই বাছাই করতে পারেন নাই, সে চোখ আপনি তৈরি করতে পারেন নাই। তাই বাবাজির কথাগুলো অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, পাইতে চাও মাহবুদ মাওলা, আছেন একটা গান, খাও যাই ইশকের পেয়ালা, কামেল পীরের কাছে যাইতে হবে। হ্যাঁ, আমার পাগল বাচ্চু সাহেবেরও এরকম গান আছে, জালাল দিখার গান আছে, ফকির লালন সাইজির গান আছে, আমাদের রজ্জব আলী দেওয়ান সাহেবের সাধু খালিম বয়েতির গান আছে। এরকম অনেক অজস্র গান আছে। গানগুলি একবার সূক্ষ্মতায় বিচার করলে হয়ে যায় যে আমি কিভাবে কার কাছে গেলে আমি আমার আলোর পথ দেখতে পারবো। তাই আমার বাবাজিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, যেহেতু রাত্র অধিক হয়েছে, হ্যাঁ, এইখানে আমরা হিসাবে এরকম একটা জায়গায় বয়ে গান শুনতেছি, মোটামুটি গাড়ির মধ্যে গরম হিটার লাগায় না কি? একটা হলো ঠান্ডা এসি, আর একটা হইলো গরম হিটার। যেটা আমরা এই যে কালকে মানে হাত পা বরফ হয়ে গেছে, কালকে গান করেছি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর গান করেছি। ওইখান থেকে আসা যাওয়ার সময় কি একটা কষ্ট যে হয়েছে। আজকে মোটামুটি দেখেন না, কাপড় খুলে লাই, মাঝে মাঝে এটা খুলে লাই। আগামীকালকে আবার আমার পাগল বাচ্চু সাহেবের সুযোগ্য সন্তান পাগল রনি, নতুন ইয়াং জেনারেশন, নতুন মার্কেটে, তার সাথে এক পালা গান কালকে আমার ময়মনসিংহ ভালুকা। তো দোয়া করবেন আজকে বাবাজির সাথে এইটাই শেষ দেখা নয়, আবার যেন বাবাজির সাথে দেখা হয়। বাবা ভক্তের, শুধু ভক্তের হয়ে একটা গান আপনারে, আবার আমার পাগল বাচ্চু সাহেবের একটা গান আপনারে শোনাইয়া, তারপরে ভক্তের যে আমি সারা জীবন যতই আমি জ্ঞানী মনে করি, নিজেকে জ্ঞানী মনে করি, যেমন মুসা নবী কইছিল, হে আল্লাহ তুমি আমাকে এই পৃথিবীর মধ্যে নবী করে পাঠাইছো, আমার থেকে জ্ঞানী মনে হয় আর কেহ নাই। আল্লাহ বলছিল, হে মুসা তুমি নিজেকে জ্ঞানী মনে করতেছো, তোমার থেকে জ্ঞানীও তোমার আগে আমি দুনিয়াতে পাঠাই দিছি, রাখছি। আমি মনে করি জ্ঞানী, কিন্তু আমার ভুল তো বাবা সংশোধন হয় না, ভুলের শেষ নাই, ভুল করতেছি, ভুল আমার মনে হয় আজীবনে কইরেই যাবো। কি সেখান থেকে আমার ওস্তাদের একটি গান করে তারপরে ভাব বিচ্ছেদের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার এই গানটা যদি বাবাজি দুই একটা কথা বলে বলবো, না বললেও আমার কোনো দুঃখ নাই। বললে বলবে, না বললে মুরব্বী মানুষ একটু কষ্ট নিয়ে যদি বাড়িতে যায় তাহলে আমার ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই বাবা, আজ পর্যন্ত 30 বছর 28 বছর গানের বয়স কারোর সাথে বেয়াদবি করি নাই। আমার পাগল বাচ্চুর নামের গুণে আমি যেন আর না করি কখনো, এটাই আশা। দয়াল আমার ভুলে ভুলে জনম গেল ভুল সংশোধন।
হইল না আমায় ক্ষমা করো না। বাবাজান, আমার বাবাজি একটা কথা কইছে, বাবাজিরে কিন্তু আমি বড়ই রাখছি, বড় করে গেছি, আবার বড়ই করে যাব। কয় ভক্ত যদি মাতবুরি করে না বাবা, আমি মাতবুরি করতে পারবো না। আপনি গোলামের কথা বলছেন, আমি বলছি আপনার দাদা গোলাম, দাদা বাদশাহ, আপনার বাবা গোলাম, সেইখানে আপনিও তো গোলামের ঘরে গোলাম, আমিও গোলামের ঘরে গোলাম। আমি এটা বলতে পারি, গোলাম না হইতে পারলে, আমি যেমন আজকে আপনি গুরু, আমি গোলাম, তাই বাবাজি আমার কথাটা ওইখানে। আপনাকে ছোট করে কথা বলার মতো সাহস এবং শক্তি কোনোটাই আমার নাই। আমার ভুলে ভুলে জনম গেল, ভুল সংশোধন হইল না ওমর চাঁদ। জনম গেল ভুল সংশোধন হইল না। আমার ভুলা ভুলা জনম গেল রে আবু, ভুল সংশোধন হইল না আমার ক্ষমা করো না। ওরে আমি অপরাধী মহাপাপী ওমর চান ক্ষমা করো না। ওরে আমি অপরাধী মহাপাপী দয়াল ক্ষমা করো না। আমি মহাপরাধী দয়াল ক্ষমা করো না। পাইলাম যখন কুমন্ত্রণা, ওরে বেনু চন্দ্রে পাইলাম যখন, এমদাদ বাবা সালাউদ্দিন চান পাইলাম যখন আমি কুমন্ত্রণা। ওরে বাজার তোমার কাছে মন সেনা গো, আমি পাইলাম যখন কুমন্ত্রণা। পাইলাম যখন রে বান্ধব কুমন্ত্রণা, ওরে পাগলা পাইলাম যখন কুমন্ত্রণা। আব্দুল্লাহ চান তোমার কাছে মন সেনা গো, আমার ছিল যত পাওনা দেনা সেই ধন কি আর রে ইমান পাবো না। আমার সেই ধন কি আর ফিরে পাবো না। ওরে আমার ছিল যত পাওনা দেনা সেই ধন কি আর পাবো না। আমায় ক্ষমা করো না। ওরে আমি অপরাধী মহাপাপী দয়াল ক্ষমা করো না। আমি অপরাধী মহাপাপী দয়াল ক্ষমা করো না। আমি কুমতির কু হকে পড়ে, ওরে আমি কুমতির কু হকে পড়ে, ওরে আবু বাজান আমার সাধন ভজন গেছি হেরে গো।
থাকে পরে ওরে কুমতির পাকে পরে সাধন ভজন গেছি ভুলে গো আমার কুমতির হকে পরে ওরে ওমর বান্ধবে রে ও দয়াল রে দয়াল রে আমার ওমর চান আমার সালাউদ্দিন চিত্তি আমার আব্দুল্লাহ চান আমার মতিন পিয়ারি আমার পাগল বাচ্চু রে আমার দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে কুমতির হকে পরে সভা দিলেন তারে হকে পরে ওরে বাজার সাধন ভজন গেছি হেরে গো ওরে আমার এমন দিন কি আসবে ফিরে ফিরা ধনার পাবো না আমার এমন দিন কি আসবে ফিরে ফিরা ধনা পাবো না আমায় ক্ষমা করো না আহাই আমি অপরাধী মহাপাপী করুণা আমি অপরাধী মহাপাপী দয়াল ক্ষমা করুণা আমার এই দেহের বেলা গেল সন্ধ্যা হলো আমার এই দেহের বেলা গেল দয়া বান্ধবে বেলা গেল আমার সন্ধ্যা হলো ওই মোরসা গোনার দিন ফুরাইয়া আইলো গো ওরে আমার বেলা গেল সন্ধ্যা হলো ওরে বেলা গেল সন্ধ্যা হলো গুণের দিন ফুরাইয়া গেল গো আমার বেলা গেল সন্ধ্যা হইল আকাশ আলী ফকির রে বেলা গেল সন্ধ্যা হইল ওরে মুক্তার আমার গুনার দিন ফুরাইয়া আইল গো ওরে ওস্তাদ পাগল বাচ্চু পয়সা রইল তার মুর্শিদ ভজন হইল না ওরে বাচ্চু
ওমর চান আমার সালাউদ্দি বাবা ভুল সংশোধন হইল না আমায় ক্ষমা করো না আমি অপরাধী মহাপাপী আমার বেনজির চিশতি ক্ষমা করো না আর বাবাজি আবার